হ্যালো এভরিওয়ান, তাহলে আজকে শুরু করা যাক। আজকে হচ্ছে সেট থিওরির পার্ট 2। এতে আমরা কি কি শিখবো, কত রকমের সেট হয়। তো অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমি কিছু জিনিস লিখে রেখেছি অলরেডি। তো দেখা যাক সেগুলো কি এবং সেগুলো কি কি টাইপের সেট, সেই সেটগুলো সম্পর্কে আমরা কি জানি আজকে সেটা দেখা যাক। প্রথমটা আছে আমাদের ফাইনাইট সেট বা সসীম সেট বাংলায়। সসীম সেট কাকে বলছে? সেট কন্টেন্স ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস। ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট মানে একটা সেটের মধ্যে যদি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকে তাহলে আমরা সেই সেটটাকে বলবো সসীম সেট বা ফাইনাইট সেট। যেরকম একটা এক্সাম্পল সেট এ কারা কারা আছে, 1 2 3 5 6 9। এই সেটের মধ্যে 6টা এলিমেন্ট আছে, এর বাইরে আর কেউ নেই, সুতরাং কতগুলো এলিমেন্ট আছে আমরা গুনতে পারছি, এটা একটা ফাইনাইট সেট। বি একটা সেট যার মধ্যে 100 200 500 আছে, তিনটেই মাত্র এলিমেন্ট আছে, আমরা গুনতে পারছি কতগুলো এলিমেন্ট আছে, সুতরাং এটাও একটা ফাইনাইট সেট। সি সেটটার মধ্যে কারা কারা আছে, 1 2 3 এরকম ভাবে শুরু করে 1000 অব্দি আছে। তো 1000 অব্দি আছে, 1000-এর জায়গায় আমি 2000ও নিতে পারি। 1 থেকে শুরু করে 2000 অব্দি সংখ্যা আছে এর মধ্যে, তো এটাও ফাইনাইট সেটই। এখানে 6টা এলিমেন্ট ছিল, এখানে 3টে এলিমেন্ট ছিল, এখানে 2000টা এলিমেন্ট আছে, কিন্তু কতগুলো এলিমেন্ট আছে আমরা কিন্তু গুনতে পারছি। যতক্ষণ আমরা গুনে শেষ করতে পারবো নাম্বার অফ এলিমেন্ট, ততক্ষণ সেটাকে বলা হবে ফাইনাইট সেট। কিন্তু যদি গুনে শেষ করতে না পারি তাহলে কি হবে, সেটার জন্য আসবো পরের সেটে। সেই পরের সেটটাকে বলা হচ্ছে ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট মানে কি? যার নাম্বার অফ এলিমেন্ট আমরা গুনে শেষ করতে পারছি না, যেরকম এন। এন মানে আমরা কি জানি, ন্যাচারাল নাম্বারের সেট। শুরু হচ্ছে কোথা থেকে, 1 থেকে, 1 2 3 এরকম ভাবে চলছে, সেটা 1000 অব্দি যেতে পারে, 5000 যেতে পারে, 50,000 অব্দি যেতে পারে, 1 লাখ 2 লাখ 10 লাখ অব্দি যেতে পারে, কোটিতেও যেতে পারে। তাহলে সুতরাং এর মধ্যে কত এক্স্যাক্টলি কতগুলো এলিমেন্ট আছে আমরা গুনে শেষ করতে পারছি না, কিন্তু কি টাইপের এলিমেন্ট আছে সেটা আমরা জানি, যে ন্যাচারাল নাম্বারই থাকবে সব সময়। 1/2 3/4 এই ধরনের কোনো সংখ্যা থাকবে না, যারা থাকবে সবাই ন্যাচারাল নাম্বারই থাকবে, কিন্তু কত অবধি থাকবে এবং টোটাল কতগুলো ন্যাচারাল নাম্বার হবে সেটা আমরা জানি না। সুতরাং আমরা গুনে শেষ করতে পারছি না যে কতগুলো এর মধ্যে এলিমেন্ট আছে, সেই জন্য এই সেটটাকে বলা হবে ইনফাইনাইট সেট বা বাংলায় বললে অসীম সেট, যার মধ্যে ইনফাইট নাম্বার অফ এলিমেন্ট আছে, আমরা গুনে শেষ করতে পারছি না। সেরকম আরেকটা এক্সাম্পল কি, জেড। জেড মানে কি? সেট অফ ইন্টিজার্স। ইন্টিজার্স মানে মাইনাসও আছে, প্লাসও আছে, জিরোও আছে, ঠিক আছে। তো -5 -4 -3 -2 0 1 2 3 কত অবধি চলবে? অসীম অবধি। যেরকম এটাও যেরকম ছিল অসীম অবধি চলছিল, এটা এদিকেও অসীম অবধি চলবে, আবার নেগেটিভ দিকেও অসীম অবধি চলবে। সুতরাং দুদিকে কোনো এন্ড নেই, আমরা গুনে শেষ করতে পারছি না কতগুলো এলিমেন্ট আছে, সুতরাং এই সেটটাকে বলা হবে সেই জন্য ইনফাইনাইট সেট। তারপরের সেটটা কি হবে? এমটি সেট। এমটি সেট মানে কি? এ সেট কন্টেন্স নো এলিমেন্ট। নো এলিমেন্ট মানে একটা সেটের মধ্যে কোনো এলিমেন্টই নেই, সেই সেটটাকে বলা হবে এমটি সেট, শূন্য সেট, ভয়েড সেট, ঠিক আছে। আর ভয়েড সেটকে আমরা ডিনোট করি ফাই দিয়ে, PHI, ফাই। ফাই দিয়ে আমরা ভয়েড সেটকে ডিনোট করি, তার মানে একটা ভয়েড সেট মানে তার মধ্যে কোনো এলিমেন্ট নেই। এবার এই সেটাকে আমরা ডিনোট করবো কিভাবে? সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই জিনিসটার মানে বোঝা যাবে যে এটি একটি ভয়েড সেট বা এমটি সেট বা শূন্য সেট, আরো একটা নাম আছে নাল সেট। বোঝা গেল? একটা সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই, সেটটাকে বলা হবে এমটি সেট, শূন্য সেট, ভয়েড সেট বা নাল সেট। এটাকে ডিনোট করা হবে ফাই দিয়ে, লেখা হবে এরকম ভাবে। বোঝা গেল? এর পরেরটা কি আসছে? ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। ইউনিভার্সাল সেট মানে কাকে বলবো? তো এ সেট হুইচ কন্টেন্স অল এলিমেন্টস, মানে একটা সেট যার মধ্যে সবাই আছে। তো সবাই আছে জিনিসটা কিরকম ভাবে? ধরো যদি আমরা ন্যাচারাল নাম্বারের সেট নিই, তার মধ্যে কারা কারা আছে, 1 2 3 4 এভাবে চলছে। একটা ইন্টিজারের সেট যদি আমরা নিই, তাহলে তার মধ্যে কে আছে, -1 -2 -3 0 1 2 3 এভাবে চলছে, এরকম ভাবে আছে। তাহলে ভালো করে ভেবে দেখো, এই সেটটার মধ্যে যদি আমি এই পার্টটুকুকে নিয়ে নিই, এই পার্টটুকুকে আলাদা করে দিই, তাহলে আমরা ন্যাচারাল নাম্বারের সেট পেয়ে যাবো না?
কিন্তু এই ন্যাচারাল নাম্বারের সেটের সাথে যখন আমরা মাইনাস এবং জিরো এই সমস্ত জিনিসগুলো অ্যাড করছি তখন সেটা ইন্টিজারের সেট হচ্ছে। তাহলে আমরা বলতে পারি ইন্টিজার সেটটা ন্যাচারাল নাম্বারের একটা ইউনিভার্সাল সেট। আবার ভালো করে ভেবে দেখলে যদি আমরা রেশনাল নাম্বারের সেট নিই তার মধ্যে কারা কারা আছে, মাইনাস হাফ আছে, -3/4 আছে, -4/9 আছে, ঠিক আছে, 0 আছে, 1 আছে, 1/2 আছে, 5/6 আছে, এরা সবাই আছে। কিন্তু কত দূর আছে এরকম ভাবে সেটা আমরা বলতে পারছি না। সুতরাং এটা একটা ইনফাইনাইট সেট। সাথে ভালো করে ভেবে দেখলে এই সেটটার মধ্যে 1ও আছে, 2ও আছে, -1ও আছে, -2ও আছে, ঠিক আছে, সবাই আছে। ভালো করে ভেবে দেখলে এই সেটের মধ্যে ইন্টিজারও আছে, আর এই সেটের মধ্যে ন্যাচারাল নাম্বারের সেটও আছে। সুতরাং এই কিউ সেটটাকে আবার আমরা বলতে পারি জেড যে সেট, কিরকম লিখতে পারি, কিউ ইজ যে ইউনিভার্সাল সেট অফ জেড, তাই না? সেভাবে লেখা যায়। আর যদি √3 আমরা ধরি, √5 আমরা ধরি, তাহলে এটা হয়ে যাচ্ছে রিয়েল নাম্বারের সেট। রুট ধরো 2 আছে, -√2 আছে, ঠিক আছে, -√5 আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, এরা সবাই আছে। সুতরাং আর যে সেটটা হবে এই সেটটার মধ্যে কিউও থাকবে, জেডও থাকবে, এনও থাকবে। তাহলে রিয়েল নাম্বারের সেটটাকে আমরা বলতে পারি, এই রিয়েল নাম্বারের সেটটাকে আমরা বলতে পারি এই সব কটা সেটের ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। সেরকমই আরো ছোট ছোট ধরো একটা সেট আছে এ যার মধ্যে আছে 1 2 3 4, আর একটা সেট আছে বি যার মধ্যে আছে 2 3। তাহলে এই সেটটাকে আমরা বলতে পারি বি সেটের ইউনিভার্সাল সেট। বলাই যায় এরকম ভাবে। এটা আরো আরো অনেক ভাবে বলা যায়, কিন্তু আপাতত আমরা এরকম ভাবে বলতে পারি যে বি সেটের ইউনিভার্সাল সেট এ, কারণ এ সেটের এলিমেন্ট গুলো বি এর মধ্যে আছে। আবার সি ধরো একটা সেট আছে যার মধ্যে আছে 1 আছে, 4 আছে, তার মানে এই দুটো সেটেরই ইউনিভার্সাল সেট এটা, এরকম ভাবে ডিনোট করা যায়। এরপর আসছে পরের সেট। পরের সেট কি আছে, ইকুয়াল সেট বা সমান সেট। ইফ টু সেটস এ অ্যান্ড বি হ্যাজ সেম এলিমেন্ট, সেম এলিমেন্ট মানে এ সেটের মধ্যে কে আছে 1 2 3 5 9 4, বি সেটের মধ্যেও আছে, ধরো অর্ডারটা চেঞ্জ আছে, 2 আছে আগে, 3 আছে পরে, তারপর 4 আছে, তারপর 9 আছে, তারপর 5 আছে, লাস্টে 1 আছে। অর্ডারটা আলাদা আছে, এটা যে অর্ডারে লেখা আছে সেভাবে নেই, এটার অর্ডার আলাদা, কিন্তু এ সেটের মধ্যে যারা যারা আছে বি সেটের মধ্যে তারা তারা সবাই আছে। তাহলে এ সেটটাকে আমরা বলবো এ ইজ ইকুয়াল টু বি, তার মানে এ সেট বি সেটের ইকুয়াল, এ সেট বি সেট সমান সেট। বোঝা গেল? তারপরে আসছে সাবসেট। এ সেট কন্টেন্স ফিউ নাম্বার অফ এলিমেন্টস অফ অ্যানাদার সেট। যেরকম এ সেট একটা আছে যার মধ্যে আছে 2 3 9 10 12, বি একটা সেট আছে যার মধ্যে কারা কারা আছে 9 12 3, সি একটা সেট আছে যার মধ্যে কারা কারা আছে 2 3 9, ডি একটা সেট আছে যার মধ্যে কারা কারা আছে 10 12, ই একটা সেট আছে যার মধ্যে কেউ নেই। ভালো করে ভেবে দেখো, এ সেটের মধ্যে কারা কারা আছে 2 3 9 10 12, বি সেটের মধ্যে কারা কারা আছে 9 12 3, তার মানে বি সেটের যা যা এলিমেন্ট আছে এ সেটের মধ্যে সবগুলোই আছে, কিন্তু এ সেটে আরো বেশি আছে, কিন্তু বি সেটের সবকটা এলিমেন্টই এর মধ্যে আছে। তাহলে এটাকে আমরা বলতে, তাহলে বিটাকে আমরা বলতে পারি ইজ এ সাবসেট অফ এ। এটা হচ্ছে নোটেশন সাবসেটের, মানে বি ইজ এ সাবসেট অফ এ। ডিনোট করা হয় কিভাবে, বি সাবসেট এ। ঠিক সেরকম ভাবেই সি এর যে কটা এলিমেন্ট আছে 2 3 9 2 3 9 সবগুলো এর মধ্যে আছে, আমরা বলতে পারি সি ইজ অলসো এ সাবসেট অফ এ। ডি সেটের মধ্যে আছে 10 12, 10 12 এর মধ্যেও আছে, তাহলে ডিটাকেও আমরা বলতে পারি সাবসেট অফ এ। বোঝা গেল? ই এর মধ্যে কেউ নেই,
তো কেউ নেই মানে এর মধ্যে বেশি আছে, এর মধ্যে কেউ নেই, তার মানে ইটাকেও আমরা বলতে পারি সাবসেট অফ এ, আবার ইটাকেও আমরা বলতে পারি সাবসেট অফ বি, ইটাকে আমরা বলতে পারি সাবসেট অফ সি, ইটাকে আমরা বলতে পারি সাবসেট অফ ডি। ইটা অ্যাকচুয়ালি কি নাল সেট না, নাল সেট বা ভয়েড সেট না? তাহলে ভয়েড সেট যে কোনো সেটের সাবসেট হতে পারে, বোঝা গেল? ভয়েড সেট যে কোনো সেটের সাবসেট হতে পারে। ক্লিয়ার হলো? সাবসেট কি জিনিস? যার মধ্যে এলিমেন্ট আছে, তার থেকে কিছু কম সংখ্যক এলিমেন্ট অন্য সেটের মধ্যে আছে, তাহলে অন্য সেটটাকে বলা হবে ওই আগের সেটের সাবসেট। যেমন বি এর মধ্যে যারা যারা আছে এর মধ্যে তারাও তো আছেই, সাথে এক্সট্রাও আছে, ঠিক আছে? সেই জন্য বি সেটটাকে বলা হবে এর সাবসেট। সেরকম ভাবে সিও এর সাবসেট, ডিও এর সাবসেট, ইও এর সাবসেট। ই কেন? ই সবার সাবসেট, মানে এর মধ্যে কোনো এলিমেন্টই নেই। ফাই নাল সেট বা ভয়েড সেট বা এমটি সেট বা শূন্য সেট বাংলায়। সেই জন্য নাল সেট বা ভয়েড সেট এটা সবসময় যে কোনো সেটেরই সাবসেট হতে পারে। বোঝা গেল? আরেকটা জিনিস আমরা একটু জেনে নিই, কার্ডিনালিটি অফ এ সেট। এটা কি? সাপোজ এই একটা সেট, তার মধ্যে এলিমেন্ট আছে 5, 7, 9, 13। বি একটা সেট আছে যার মধ্যে এলিমেন্ট আছে 1 থেকে শুরু করে 2000 অব্দি। তাহলে এ সেটের মধ্যে যে কটা এলিমেন্ট আছে সেই নাম্বার অফ এলিমেন্টকে বলা হবে কার্ডিনালিটি। তাহলে এর কার্ডিনালিটি কত? 1, 2, 3, 4, 4। বি এর মধ্যে কটা নাম্বার অফ এলিমেন্ট আছে? 1, 2, 3 থেকে শুরু করে 2000 অব্দি, তাহলে বি এর কার্ডিনালিটি 2000। বোঝা গেল? এটা কিছু কিছু জায়গায় খুব কাজে লাগে। কার্ডিনালিটি মানে একটা সেটের মধ্যে যে কটা এলিমেন্ট আছে সেই নাম্বার অফ এলিমেন্টটাকে বলা হচ্ছে কার্ডিনালিটি অফ দ্যাট সেট। একটা সেটের মধ্যে যে কটা না এলিমেন্ট আছে সেই এলিমেন্টটাকে বলা হবে ওই সেটের কার্ডিনালিটি। এর মধ্যে 4টে এলিমেন্ট আছে, তাহলে এর কার্ডিনালিটি 4। বি এর মধ্যে 4টে 1, 2, 3 থেকে শুরু করে 2000 অব্দি এলিমেন্ট আছে, তাহলে বি এর কার্ডিনালিটি 2000। আজকে এই পর্যন্তই। এটা গেল আমাদের সেট থিওরির পার্ট 2। এরপরে তোমরা তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা জানাতে পারো কমেন্ট সেকশনে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্টস করো। কোন জায়গা থেকে কোনো বুঝতে অসুবিধা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানিও। ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও শিখতে পারে তোমাদের মতো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।